7 কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। 48 বছর আগের এই দিনে বাঙালি শিখেছিল তাদের আর দাবায় রাখা যাবে না। কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধুর সেই ভাষণ আজও প্রেরণার উৎস। দিনটি স্মরণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। মনের ভিতর থেকে যা এসেছিল সেই বক্তৃতাটাই তিনি দিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঐতিহাসিক এই ভাষণের পেছনের গল্প তুলে ধরেন। বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ এই ভাষণ অন্য সব ভাষণ থেকে একেবারেই আলাদা। অন্যান্য যত ভাষণ বিশ্বের ওই একবার ওই ভাষণ দেওয়ার পর সেটা কিন্তু ওখানেই থেমে গেছে, কিন্তু সারা বিশ্বে 7ই মার্চের ভাষণ হচ্ছে একমাত্র ভাষণ যে ভাষণ এখনো আবেদন রাখে। প্রধানমন্ত্রীর আক্ষেপ, যা ছিল বাঙালির মুক্তি সংগ্রামের মূলমন্ত্র, স্বাধীন বাংলাদেশেই একসময় সেই ভাষণ নিষিদ্ধ করা হয়। তবে কেন, সে প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে নিষিদ্ধ কেন ছিল? যে ভাষণ পাকিস্তানিরা পছন্দ করে নাই, এই পাকিস্তানি হানাদার বাহিনী পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল। তারপরে এই ভাষণ যতবার বাজানো হয়েছে, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ ভাষণ যতই থাক, কোনো ভাষণ কিন্তু এতবার বাজানো হয় নাই। এটা কত দিন বাজানো হয়েছে, কত ঘন্টা বাজানো হয়েছে, কত মিনিট বাজানো হয়েছে, কেউ হিসেব করে বলতে পারবে না। সত্য সব সময় সত্য, তাকে মুছে ফেলা যায় না। তাই 7 মার্চের ভাষণ এখন সারা বিশ্বের মানুষের প্রেরণা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এটা শুধু বাংলাদেশের মুক্তিগামী জনগণ না, সারা বিশ্বের মুক্তিগামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে। আর যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছিল, তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুরের দিকে যাচ্ছে, তারা আস্তাকুরেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ থেকে রাজনীতিবিদরা ত্যাগ স্বীকারের প্রেরণা পেতে পারেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মহান প্রেরণা এই ভাষণের মধ্য দিয়ে আমরা পেতে পারি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। আত্মজীবনী, কারাগারের রোজ রামচা।